হ্যালো এভরিওয়ান, আগের ক্লাসে দুই বর্ণ দিয়ে গঠিত শব্দের আঁচড় শিখেছি। আজকে শিখব তিন বা অধিক বর্ণ দ্বারা গঠিত শব্দের আঁচড়। তো এখানে প্রথম শব্দ কি রয়েছে? প্রথম শব্দ রয়েছে কলম। তো আমরা এটাকে প্রথমে ভেঙে ভেঙে লিখি। কয়ের জন্য আঁচড় ছোট চাঁদা, লয়ের জন্য বড় নৌকো, ময়ের জন্য 1 ইঞ্চির সমপরিমাণ সরল রেখা। তাহলে এটাকে আমি একসঙ্গে লিখি। ক ল ম, কলম। তারপরে শব্দ রয়েছে রতন। রয়ের জন্য ছোট নৌকো, তয়ের জন্য নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, নয়ের জন্য ছোট হাইফেন। আমার এখানে রেখাগুলো অনেক বড়, আমি একটু ছোট করে লিখছি। আপনারা যখন রেখা টানা খাতায় লিখবেন তখন এটা মেজারমেন্টটা ঠিক করে রাখবেন। তো রতন আমি একসঙ্গে লিখি। র ত ন, রতন। পরের শব্দ রয়েছে হরণ। হয়ের জন্য একটা বিন্দু, র ছোট নৌকো, নর জন্য ছোট হাইফেন। তো আমি র ন লিখে রয়ের এখানে একটা ফোঁটা দিব, তাহলেই বুঝবো হরণ। পরের শব্দ রয়েছে বদল। বয়ের জন্য ব দ ল, বদল। পরের শব্দ রয়েছে পবন। পয়ের জন্য 3 ভাগের 2, বয়ের জন্য 3 ভাগের 3, ন। এটাকে আমি একসঙ্গে কিভাবে লিখব? প, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। প ব ন, পবন। আমি আবার লিখে দেই। প ব ন, পবন। পরের শব্দ রয়েছে নরম। ন র ম। পরের শব্দ রয়েছে সরম। স র ম। তারপরে শব্দ ধরন। ধরন 3 ভাগের 3, র ন। তারপরে শব্দ বসন। ব স ন। আমি আবার লিখে দেই। ব স ন। আমার এখানে রেখাটা বড় জন্য এটা ছোট লাগছে, আপনারা এটা ঠিক করে রাখবেন। আপনাদের খাতায় ঠিক মতো লিখে নেবেন। পরের শব্দ রয়েছে তরল। নিচ থেকে উপরে 3 ভাগের 2, রয়ের জন্য ছোট নৌকো, লয়ের জন্য বড় নৌকো। একসঙ্গে লিখি। ত র ল, তরল। তারপর রয়েছে ঝলমল। এখানে কিন্তু 3-এর অধিক শব্দ, 4টি শব্দ। এটাকে কিভাবে লিখব? ঝ ল ম ল, ঝলমল। পরের শব্দ রয়েছে জনমত। জনমতে উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, নর জন্য ছোট হাইফেন, তারপর ম ত। এটা আমি আবার লিখি। জ ন ম ত। এখানে আমি বলেছিলাম যে এই মটা যদি বড় থাকে এটা ধরে নিতে হবে এখানে ন ম একসঙ্গে রয়েছে। তো আমি কিভাবে বুঝবো? প্রথমে ন পরে ম, এখানে নয়ের পরে ছোট্ট করে একটা টান দিয়ে রেখে দিবেন। তার মানে এটা বুঝে নিবেন যে এটা দ্বারা ন বোঝাচ্ছে, পরেরটা হচ্ছে ম। তাহলে জ ন মত। পরের শব্দ রয়েছে কলরব। তাহলে ক ছোট চাঁদা, ল বড় নৌকো, র ছোট নৌকো, ব হচ্ছে উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ। এটা শেষে আমার ব রয়েছে, এটার জন্য আমি এটা উপর থেকে শুরু করব। তাহলে কিরকম হবে? ক ল র ব, কলরব। তারপরটা রয়েছে চ ল চ ল। এটা যেহেতু একই শব্দ কিন্তু 2 বার আসছে,
এটা আমি সহজে একটা টেকনিক বলে দেই। এরকম যদি পরপর একই শব্দ দুইবার আসে, এটা কিভাবে লিখবেন? চলো একবার লিখে স্কোয়ার দিয়ে দিবেন। তাহলে স্কোয়ার মানে হচ্ছে এখানে একই শব্দ দুইবার আসবে। চলো, চলো, চল চল। পরের শব্দ রয়েছে মন মতো। তাহলে মন মতো, এখানে হাইফেন দিয়ে দিবেন, একটা দাগ টেনে দিবেন। আমি আগে একবার বলেছিলাম আগেরটাতে, এই পাশে এটাকে ম বোঝাচ্ছে, এটাকে ন বোঝাচ্ছে। তো মন তো হয় না, এখানে এটা বুঝে নিতে হবে যে মন মতো, এটা মন মতো বোঝাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আপনারা ক্লাসটি করে নিচে যে হোমওয়ার্ক গুলা দেওয়া আছে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি সব ক্লাসের শেষে বলি যে এটা প্র্যাকটিস করে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। সবাই এটা প্র্যাকটিস করে খাতার ছবি তুলে আমাকে কমেন্ট করবেন। তো ধন্যবাদ।